শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। কোনো বাঙালি এই সংলাপটা জানেন না তেমন হয়তো কেউ নেই। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে ঘিরেই তৈরি হয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত এমএলএ ফাটাকেষ্ট এই সিনেমাটি। তার মৃত্যুর এত বছর পরেও কলকাতায় তার প্রতিষ্ঠিত কালীপুজো স্বমহিমায় পূজিত হয়। কিন্তু কে এই ফাটাকেষ্ট? এর উত্তর জানতে আমাদের যেতে হবে ৭-এর দশকে, অর্থাৎ নকশাল আন্দোলনে উত্তাল কলকাতায়। প্রতিদিনই তখন হত্যা লীলা চলছে সারা রাজ্যের অলিগলি থেকে। কলকাতার রাজপথে তখন রক্তের দাগ। কলেজ স্ট্রিটের দেওয়ালে তখন নকশালদের দেওয়াল লিখন ফাটাকেষ্টর মুন্ড চাই। তিনি যে ফাটাকেষ্ট, তিনি ছিলেন বাঙালির রবিনহুড, এলাকার মাসিহা। আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত। নকশাল আমলে কলেজ স্ট্রিটের ২ মস্তানের সঙ্গে ব্যাপক ছুরির লড়াই হয় কৃষ্ণচন্দ্র দত্তের। লড়াইয়ে জিতলেও শরীরে ব্যাপক ছুরির আঘাতের কারণে ক্ষত সৃষ্টি হয় তার। ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে। সুস্থ হয়ে পাড়ায় ফিরলে তার নাম হয় ফাটাকেষ্ট। ফাটাকেষ্টর উত্থান এক নির্ভীক রক্ষাকর্তার মতো ছিল। তিনি ছিলেন রবিনহুড। পাড়াপড়শিদের বাঁচাতে সর্বদা ঢাল হয়েছিলেন তিনি। শোনা যায় মাঠে ময়দানে বোমাবাজি, গুলি ছোড়া ছিল তার জলভাত। আবার রাতের সিনেমার শো দেখে বাড়ি ফেরা পাড়ার মেয়েদের রক্ষা করতে ছুটে যেতেন। ৭০ দশকের কলকাতায় এক হিরোর মতো আবির্ভাব ঘটেছিল ফাটাকেষ্টর। কালীভক্ত ছিলেন ছোট থেকেই। অদূরেই ঠনঠনিয়া কালীবাড়ি। মঙ্গল আরতির সময় প্রায় মাতৃমূর্তির সামনে সজল চোখে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখা যেত তাকে। নয়তো কৃষ্ণচন্দ্র দত্ত এমনিতে কাঁদার লোক ছিলেন না, উল্টে কাঁদিয়ে দিতে জানতেন ভালো মতো। ১৯৫৫ সালে গুরুপ্রসাদ চৌধুরীর লেনে প্রথমবারের মতো শুরু করেন কালী পুজো। বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্যে পুজো চলে এলো সীতারাম ঘোষ স্ট্রিটে, যদিও এক ঘরে। বছর ২ পর রাস্তায় শুরু হলো পুজো। তৈরি হলো বিশাল মণ্ডপ। চন্দননগরের লাইট শিল্পীদের দিয়ে পুজোর বন্দোবস্ত করালেন কেষ্ট। সঙ্গে ১৬ ফুটের বিশাল প্রতিমা। দেখতে গেলে রীতিমতো মুখ তুলে চাইতে হয়। সেই শুরু। ফাটাকেষ্টর কালী পুজোর সব থেকে বড় আকর্ষণের দিক ছিল বড় বড় তারকা শিল্পীদের যাতায়াত। দো আনজানে ছবির শুটিং করতে কলকাতায় এসে গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন সুপারস্টার অমিতাভ বচ্চন। খবর পেয়ে সেখানে হাজির হয়ে যান ফাটাকেষ্ট। বিকে তার পুজোয় যাওয়ার জন্য করজোড়ে আমন্ত্রণ জানিয়ে গেলেন ফাটাকেষ্ট। তার সেই অনুরোধ ফেলবে এমন সাধ্য কার? কনভয় নিয়ে সোজা হাজির হয়েছিলেন ফাটাকেষ্টর পুজোয়। শুধু অমিতাভ নয়, উত্তম কুমার, সুচিত্রা সেন, রাজেশ খান্না, বিনোদ খান্না, জিতেন্দ্র, মালা সিনহা, আশা ভোসলে প্রমুখদের মতো অবিস্মরণীয় সব শিল্পীরা পুজোয় আসতেন। আর তাজ্জবের কথা হলো এই যে কোনো দিন নাকি কোনো তারকা তাদের হাজিরার জন্য একটা কানাকড়িও নেননি। শোনা যায় একবার নকশালরা ফাটাকেষ্টর উপর রাগ মেটাতে বিকে পাল অ্যাভিনিউয়ের কাছে রাস্তা আটকে প্রতিমা যেতে দিচ্ছিল না। ফাটাকেষ্টর বুদ্ধিতে ঠাকুর মণ্ডপে ঠিকই চলে আসে, তবে অসম্পূর্ণ অবস্থায়। মণ্ডপে এসে ঠাকুর গড়ার কাজ সম্পূর্ণ হয়েছিল। ১৯৯২ সালে হৃদরোগে ফাটাকেষ্টর মৃত্যু হলে তার পুজোর ধারা আজও একই রকমভাবে বহমান, ফাটাকেষ্টর কালী পুজো রূপে।